আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে বিন্যাসের একটা অঙ্ক দেওয়া হয়েছে। অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না। আচ্ছা, এই অ্যারেঞ্জ শব্দটা বিশ্লেষণ করলে দেখতে পাই যে এখানে দুইটা এ ব্যবহার হয়েছে, দুইটা আর ব্যবহার হয়েছে এবং অ্যারেঞ্জে মোট বর্ণের সংখ্যা হচ্ছে 7টা। তাহলে আগে মোট বিন্যাস সংখ্যা কত সেটা আমাদের জানা লাগবে। মোট বিন্যাস সংখ্যা, যেহেতু মোট 7টা বর্ণ আছে তাই এখানে উপরে 7 ফ্যাক্টোরিয়াল হবে, আর দুইটা এ ব্যবহার কারণে 2 ফ্যাক্টোরিয়াল, আবার দুইটা আর ব্যবহার করার কারণেও 2 ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ অবস্থায় থাকবে। তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 7 থেকে 1 পর্যন্ত গুণ অবস্থায় থাকবে। এই যে 5 গুণ 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এবং কি নিচে 2 ফ্যাক্টোরিয়ালের জন্য এইটা একটা, আর একটা 2 ফ্যাক্টোরিয়ালের জন্য এটা। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, আবার এই 2 আর এই 4 কেটে এখানে 2 হয়। তাহলে এখন আমাদের এই গুণটা যদি করি, এইখানে 7 6 42 পাচ্ছি, এই দুইটা থেকে পাচ্ছি 42, এবং এইগুলো গুণ করলে আমরা পাচ্ছি 30। ঠিক আছে, 30 আর 42 গুণ করলে আমরা পাবো এই যে 1260। কারণ অনেকে এটা ভুল করে এটাই দাগিয়ে চলে আসবেন, তো এটা আসলে অ্যান্সার না। বলেছে আর দুটি পাশাপাশি থাকবে না, তাহলে আর দুটি পাশাপাশি রেখে কতগুলো বিন্যাস করা যায় সেটা আগে জানতে হবে। চলেন, আর দুটি পাশাপাশি রেখে বিন্যাস করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে এই দুইটা আরকে আমাদের পাশাপাশি কল্পনা করতে হবে, এবং কি পাশাপাশি রেখে একটা অক্ষর কল্পনা করতে হবে। তাহলে এবার এই দুইটাকে যখন পাশাপাশি রেখে একটা অক্ষর কল্পনা করব, তখন মোট সংখ্যা বা মোট বর্ণ আমাদের ধরতে হবে 6টা। তাহলে চলেন বের করি যে আর পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা। যেহেতু আর দুটা একটা বর্ণ ভাবছি, তাহলে এখানে উপরে হবে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল, এবং কি নিচে হবে দুইটা এর কারণে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটা বিশ্লেষণ আকারে যদি এভাবে গুণ করে বের করতে চাই, তাহলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 1। এখন নিচে 2 ফ্যাক্টোরিয়ালের জন্য 2 গুণ 1, এই 2 আর এখানকার 2 যদি কেটে দিই, তাহলে উপরে এগুলো সবগুলো গুণ করলে আমাদের হচ্ছে আমাদের 360। হ্যাঁ, 360। এখন এই আর দুটি পাশাপাশি রেখে হলো বিন্যাস সংখ্যা। এখন আর দুটি পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা হবে কি, মোট বিন্যাস থেকে এই সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের আর দুটি পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা বের হবে। অতএব বলা যায় যে আমাদের এই যে 1260 থেকে যদি 360 বিয়োগ করে দিই, অ্যান্সার হবে 900। এটাই মূলত আমাদের আর দুটি পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা। আর দুইটা পাশাপাশি থাকবে না, তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের গ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।